আসসালামু আলাইকুম, তোমাদেরকে অনেক শুভেচ্ছা ভিএমআই ইউনিভার্সিটির পক্ষ থেকে। এখানে আমাদের দুইটা অঙ্ক আছে, আমরা একটু দেখে নেব। প্রথম অঙ্কটা বলছে দেখাও যে -3 -2 ও 6 4 বিন্দু সংযোজক রেখাংশের সমত্রিখণ্ডকের একটি মূল বিন্দু এবং অপর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ এখানে যে দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দুর সমত্রিখণ্ডিত করে এমন দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে নির্ণয় করতে হবে। তারপর আবার একটা বলে দিয়েছে যে দেখাও যে এদের একটা মূল বিন্দু হবে আর অন্যটা নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদের দুইটাই নির্ণয় করতে হবে, তার ভিতরে একটা মূল বিন্দু চলে আসবে, এটা আমাদের দেখাইতে হবে। দ্বিতীয়টা বলা হচ্ছে 7,5 ও -2 -1 বিন্দু সংযোজক রেখাংশের সমত্রিখণ্ড বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ এখানেও আমাদের দুইটা বিন্দু নির্ণয় করতে বলছে, যেখানে আমাদের এই দুইটা বিন্দু সমত্রিখণ্ডিত হবে। অর্থাৎ প্রথমটা দ্বিতীয়টা একই অঙ্ক, ওখানে শুধু এক্সট্রা ভাবে বলে দিয়েছে যে দেখা হচ্ছে তাদের ভিতরে একটা মূল বিন্দু আসবে, আর এখানে তেমন কিছু বলা নেই, কিন্তু আমাদের এখানে সমত্রিখণ্ডকের দুইটা বিন্দুই নির্ণয় করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে একটু আনুমানিক একটা চিত্র এঁকে নেব, তারপরে অঙ্কটা করার চেষ্টা করবো। আমরা ধরে নিচ্ছি যে এটা আমাদের একটু মূল বিন্দু হতে পারে। মানে মূল বিন্দু হলে আমি এর আগেও তোমাদের একটা বর্ণনা দেখাইছি যে যদি এটা মূল বিন্দু হয়, আমাদের এই সাইডটা অল প্লাসের ঘর, প্রথম চৌকোণ, এটা দ্বিতীয় চৌকোণ, এখানে তৃতীয় চৌকোণ, এদিকে চতুর্থ চৌকোণ হতে পারে। তো সেই হিসেবে আমরা প্রথম অঙ্কটাই একটু সলিউশন করার চেষ্টা করব। নাম্বার 1, তো আমরা একটু ধরেও নিতে পারি, ধরি a -3 -2 ও b 6, 4 এই হচ্ছে আমাদের বিন্দু। তো সেই ক্ষেত্রে এখানে আমরা একটা আনুমানিক চিত্র আঁকবো যে এটা যদি মূল বিন্দু হয়, তাহলে এ বিন্দুটা আমাদের -3 -2 সেটা হয়তো তৃতীয় চতুর্ভাগে হবে এবং এটা অল প্লাসের ঘরে প্রথম চতুর্ভাগে হবে। তো আমরা এখানে এটাকে তৃতীয় চতুর্ভাগ এ আর এটাকে অল প্লাসের ঘর বি ধরে নিয়ে আমরা একটা মোটামুটি চিত্র করার চেষ্টা করতেছি। তাহলে a -3 -2, b হলো 6 4, আমরা এই দুইটাকে সংযোগ করে দিলাম। এই দুইটার আমরা সংযোগ একটু দেখে নিচ্ছি, ধরে নিলাম এটাই সংযোগ। এবং এই AB রেখাটা সমত্রিখণ্ডিত হয়, অর্থাৎ এখানে একটা বিন্দু আমি নিলাম আর এই বিন্দু নিলাম, তো ভেবে নিলাম এই দুইটা বিন্দু দ্বারা AB রেখাটা সমত্রিখণ্ডিত হয়েছে এবং আমি সেই ক্ষেত্রে এটাকে P এবং এটাকে Q ধরে নিলাম। অর্থাৎ আমাদের এখানে এই AP = PQ = QB এই সবগুলোই 1:1:1 যদি আমরা তিনটা ভাবে বিবেচনা করি। আর যদি দুইটার ক্ষেত্রে বিবেচনা করি, তাহলে আমাদের যদি আমি P বিন্দুর কথা চিন্তা করি, তাহলে আমাদের এই AP এই অংশের দিকে আছে একটা ভাগ আর PB এই অংশের দিকে আছে দুইটা ভাগ। আবার Q এর ক্ষেত্রে চিন্তা করলে আমাদের বিষয়টা এমন হবে যে AQ এর দিকে আছে আমাদের দুই ভাগ, দুই অংশ, আর QB এর দিকে আছে একটা অংশ। সো আমরা প্রথমে একটু P বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব, যার কারণে এখানে লিখলাম 1, এদিকে লিখলাম 2। অর্থাৎ AB রেখাংশটা বা রেখাটা P বিন্দুতে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। AB রেখাটি P বিন্দুতে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। আমরা সেই অনুযায়ী সূত্রটা করব। তো এখানে একটু বর্ণনা লিখছি, ধরি যেহেতু আমরা A আর B ধরে নিয়েছি, সুতরাং ওইটা নিয়ে আর কিছু বলতে যাচ্ছি না। ধরি A B রেখাংশটি P ও Q বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়। সো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে যেহেতু আমি P বিন্দুর স্থানাঙ্কটা প্রথমে নির্ণয় করব, তাই P বিন্দুর স্থানাঙ্কটাকে একটু প্রায়োরিটি মানে P বিন্দুতে প্রায়োরিটি দিয়ে লিখছি AP = PB = 1:2। তো
তাহলে এখন লিখতেছি অতএব পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক। তো এখানে আমাদের অন্তর্বিভক্তি সূত্র হবে, অন্তর্বিভক্তি সূত্রটা আমরা আগেও ব্যবহার করে এসেছি। তো এখানে আমরা সেই হিসেবে লিখব যে এই 1টা গুণ হবে বি বিন্দুর স্থানাঙ্কের সঙ্গে, আর 2টা গুণ হবে এ বিন্দুর স্থানাঙ্কের সঙ্গে। সো আমরা লিখছি 2 ইনটু -3 প্লাস 2 প্লাস 1 ইনটু 6 বাই অনুপাতটা যোগফল 2 প্লাস 1 লিখি আমরা, 2 প্লাস 1 কমা আমরা একটু কোটিটার ক্ষেত্রে কাজটা করে নেই। 2 ইনটু -2 প্লাস 1 ইনটু 4 বাই আমাদের এটা আসছে 2 প্লাস 1। সো এটা আমাদের হয়ে যাচ্ছে 6 প্লাস 6 বাই 3 কমা -4 প্লাস 4 বাই 3, সরি 0 নয় 3। তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে 0,0। তাহলে আমাদের বলেছিল যে অঙ্কটায় বলা ছিল দেখাও যে এই এর সমত্রিখণ্ডকের একটা মূল বিন্দু আসবে। আমাদের প্রথমটাই পি বিন্দুটা মূল বিন্দু চলে এসছে। তাহলে আমরা এখানে একটু যেহেতু দেখাইতে বলছে এখানে লিখে দিলাম দেখানো হলো বা শোর। ওকে, আচ্ছা কিউ বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা তো এখানে একটু লিখে দিতে পারি যে 0 0 কিউ বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে, সরি এটা আমাদের একটু এটার সাথে মিশে গেছে, আমি একটু ভিন্নভাবে লিখি, যদিও প্রথম থেকেই ছিল এ ছিল হচ্ছে -3 -2। আচ্ছা তাহলে এই এখন যদি আমরা মানে আর কিউ বিন্দুটা নির্ণয় করতে চাই তাহলে আমাদের এ কিউ ইস টু কিউ বি সমান লিখতে হবে 2:1। অর্থাৎ আমরা এখন এটা মুছে দিলাম, দিয়ে কিউ বিন্দুর ক্ষেত্রে আমরা লিখতে পারি 2:1 এইভাবে। অর্থাৎ তখন 2:1 দিয়ে অন্তর্বিভক্তি সূত্র করলে হয়ে যাবে। কেউ যদি মনে করে আমার তো পি বিন্দুটা নির্ণয় হয়েই গেছে এবং পি বি এর মধ্যবিন্দু কিউ আমি এইভাবে করে দিব, তারও হবে এবং আমার কাছে সেটাই সহজ। মানে 2:1 এর অন্তর্বিভক্তি সূত্র করলে তো হবেই, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। কেউ যদি মনে করে আমি পি বিন্দু নির্ণয় করা আমার হয়ে গেছে, এখন আমি পি এবং বি এর মধ্যবিন্দু নির্ণয় করব, তাহলে কিউ হবে, তার ক্ষেত্রে অঙ্কটা হয়ে যাবে। তো আমি মধ্যবিন্দুটাই করে দিব। কেউ যদি তোমরা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে এই বি রেখাটা সেই অনুযায়ী করতে চাও তাহলে তা আরো ভালো। আমি এখানে এখন লিখছি আবার পি 0 0 ও বি 6,4 বিন্দুর মধ্য বিন্দু। আচ্ছা এখানে ভাষাটা এইভাবে না করে তাহলে আবার পি 0 0 ও বি এত এর সংযোজক রেখার মধ্যবিন্দু। মধ্যবিন্দু আমরা দেখতে পাচ্ছি সেটা অবশ্যই কিউ, এর জন্য আমরা এখানে কিউটাও লিখে ফেলি, কিউ। তাহলে 0 প্লাস 6/2 0 প্লাস 4/2। মধ্যবিন্দু নির্ণয়ের যে সূত্রটা আমাদের ছিল আমরা আগেও দেখে এসেছি যে ভুজ দুইটার যোগফল বাই 2, কোটি দুটার যোগফল বাই 2। তাহলে অতএব কিউ বিন্দুর স্থানাঙ্কটা আমাদের হয়ে যাচ্ছে 3,2। তাহলে এটাই হলো আমাদের কিউ বিন্দুর স্থানাঙ্ক এবং পি বিন্দুর স্থানাঙ্কটাকে আমরা আগেও নির্ণয় করছি। তো আমাদের এখানে দুইটা অঙ্ক ছিল, আমি একটা তোমাদের করে দেখাইলাম আর আরেকটা তোমরা এখান থেকে প্র্যাকটিস করে নেবে, অথবা বইয়ে এই ধরনের আরো অঙ্ক তোমরা পেয়ে যাবে। সেগুলো এই নিয়মে করলে তোমাদের কোনো সমস্যা হবার কথা নয়।